সময় আমার মতো এই ভুলটা তোমরা করো না। প্রায় 3 কিলোর উপরে চিকেনে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আদা রসুন বাটা আর দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 1 ঘন্টার মতো। এখানে তোমরা কসুরি মেথিও দিতে পারো, কিন্তু আমি দিলাম না। পরে মাংস রান্নার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে কাজু বাদাম, চারমগজ, পোস্ত আর আমন্ড বেটে রেখে দিয়েছি। গোটা গরম মশলাও দিয়েছি। এবারে কড়াতে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজতে একটু বেশি সময় লাগে। ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে আছে পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, ধনে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো হলুদ সামান্য পরিমাণে দেবে। তো এটা ভালোভাবে কষানো হয়ে গেলে অল্প পরিমাণে টক দই দেব আর ওই কাজু বাদাম বাটাটা দেব। তো এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এইবারে দিয়ে দিই ম্যারিনেট করা চিকেনটা। এখানে আমার ভুলটা হয়েছে কি, এবারে তোমাদেরকে জানাই, যেহেতু কড়াটা আমার ছোট হয়ে গেছে, আমি ভালোভাবে নাড়তে পারছিলাম না। পরে হাঁড়িতে ঢেলে ওটাকে ভালো করে সেদ্ধ হয়ে করে নিয়েছি, কারণ যেহেতু কষানো হয়ে গেছিলো মাংসটা। আর নামানোর আগে গরম মশলা আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। তো রেডি আমার মহারানী চিকেন। এবারে সবাইকে সার্ভ করে দিই। তোমাদের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো।